আসসালামু আলাইকুম। অবশেষে 5টি দুর্বল ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া শুরু। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনসুর কিছুদিন আগে বলেছিলেন, কোনো ব্যাংক যদি নিজের টাকা দিয়ে নিজে চলতে না পারে এবং বাংলাদেশ ব্যাংক থেকে আর্থিক সহায়তা পেয়েও আমানতকারীদের আমানত দিতে ব্যর্থ হয়, তখন তাদেরকে একীভূত বা মার্জার করা হবে। এই বিষয়ে কোনো ব্যাংকের আপত্তি গ্রহণ করা হবে না। ইতিমধ্যে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান একীভূত হওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন। এই বিষয়ে অর্থনীতিবিদরা বলেছেন, বাংলাদেশ ব্যাংক দেশের 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি বিবেচনায় তাদেরকে একীভূতকরণের উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে আজ প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানা গেছে। ব্যাংক 5টি হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানায়, এই 5 ব্যাংকের মধ্যে কিছু ব্যাংক দাবি করেছে তারা আর্থিকভাবে টিকে থাকার সক্ষমতা রাখে এবং তাদের একীভূতকরণের কোনো প্রয়োজন নেই। তাই তাদের নোটিশ দিয়ে জানানো হবে কেন তাদের একীভূতকরণ করা হবে, তা তারা ব্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় ব্যাংককে জানাবে। কারণ নোটিশ দেওয়ার পর প্রতিটি ব্যাংকের দেওয়া জবাব প্রযোজনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। যদি কোনো ব্যাংক দাবি করে তারা স্বতন্ত্রভাবে টিকে থাকতে সক্ষম, তবে তাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে হবে। নগদ জমা অনুপাতে সিআরআর বাধ্যতামূলক, এসএলআর এবং মূলধন পর্যাপ্ততার ঘাটতি মেটাতে হবে। এছাড়া তাদের পরিচালনা পর্ষদ বা উদ্যোক্তাদের নতুন করে মূলধন বিনিয়োগ করতে হবে। ব্যাংকগুলোর আর্থিক পরিকল্পনা ও নিয়ন্ত্রণ সংস্থার শর্ত পূরণের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে প্রস্তাবিত একীভূতকরণ প্রক্রিয়া থেকে কোনো ব্যাংককে অবহিত দেওয়া হবে কিনা। 9 মে জারিকৃত ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এখন দুর্বল ব্যাংকগুলোর অধিগ্রহণ, সম্পদ হস্তান্তর এবং নতুন ব্রিজ ব্যাংক গঠনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম অবহিত রাখার ক্ষমতা পেয়েছে। এই অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে দুর্বল ব্যাংকগুলোর সম্পদের মূল্য নির্ধারণ করতে পারবে এবং একীভূতকরণ প্রক্রিয়া শুরু হলে সংশ্লিষ্ট ব্যাংকের শেয়ার হোল্ডারদের শেয়ার বিক্রি করতে পারবে না। এই উদ্যোগে দেশের ব্যাংকিং খাত স্থিতিশীল ও নিরাপদ রাখতে বাংলাদেশ ব্যাংকের বৃহত্তর কৌশলের অংশ বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। গত বছরের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বেশ কয়েকটি ব্যাংক থেকে টাকা তুলে নেন আমানতকারীরা। সময়মতো গ্রাহকদের টাকা ফেরত দিয়ে এসব ব্যাংক প্রায় 52,500 কোটি টাকা ধার নিয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে। গ্রাহকদের আমানত পরিশোধের সুবিধার্থে 10টি ব্যাংকের ডিমান্ড লোন হিসেবে 33,000 কোটি টাকার ধার দেওয়া হয়েছে। পাশাপাশি 9টি ব্যাংকের চলতি হিসাবের ঘাটতিতে থাকা 19,000 কোটি টাকা রূপান্তর করা হয়েছে ডিমান্ড লোন হিসেবে। সহায়তা পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ, বাংলাদেশ কমার্স ব্যাংক, বেসিক ব্যাংক এবং পদ্মা ব্যাংক। উল্লেখযোগ্যভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে, যার পরিমাণ 14,200 কোটি টাকা। সামনে জাতীয় নির্বাচন, এর মধ্যে 5টি বেসরকারি ইসলামী ব্যাংকে খুব শীঘ্রই একীভূত হওয়ার কথা বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনসুর। তিনি আরও জানান, এই ব্যাংকগুলোর ইতিমধ্যে তারল্য সহায়তা দেওয়া হয়েছে বিভিন্ন অনিয়ম এবং ঋণ জালিয়াতির কারণে। দুর্বল হিসেবে চিহ্নিত 6টি প্রতিষ্ঠান জুলাইয়ের মধ্যে একীভূত হওয়ার কথা রয়েছে। এই ব্যাংকগুলো সরকারের সাময়িক নিয়ন্ত্রণে থাকবে। সুপ্রিয় দর্শক, যেসব ব্যাংকগুলো মূলধন ঘাটতিতে আছে, সরকারের কি উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা? কমেন্ট বক্সে হা বা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন।